পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় পাহাড় তোমার वाह क्या एक्टिंग कर रहा है। তো আমাদের ঠাট্টা করা হয়, আমাদের পেহানো হয়, আমাদের কি করে চাইনিজ পরে যখন আমরা রাস্তায় রাস্তাঘাটে বাইর হই, কি বলে জানেন? চিচিং পংকে চাইনিজ বলে। আমরা আমাদের এগুলো শুনতে ভালো খারাপ লাগে। আমরা কি করবো? শো করা না, আমরা চুপ করে থাকি। আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। এগুলো কোনো কথা? না, এগুলা কোনো কথা না। কথা হচ্ছে যে তোমরা অস্ত্র নিয়ে ঘুরো, হ্যাঁ এটা হচ্ছে কথা। কথা হচ্ছে তোমরা দেশ ভাগ করতে চাও, হ্যাঁ এটা হচ্ছে কথা। বুকাচন্দ্র দাস নাকি? দেশ কি তোর বাপের ছিল? পাহাড় অঞ্চল তোমাদেরকে দিয়ে দিতে হবে, পাহাড়ের বুক থেকে সেনাবাহিনী সরাই দিতে হবে। দেশ কি তোমার বাপের? পাহাড় কি তোমার বাপের? আমাদের পাহাড়ি মেয়েদেরকে কি বলে? পাহাড়ি মাল। এগুলো কোনো কথা? হ্যাঁ, পাহাড়িরা মানে পাহাড়ের মানে যেখানে খাগড়াছড়িতে বাঙালিরা আছে এগুলা করতেছে। এখানে পাহাড় থেকে সেনা শাসন তুলে নাও, এরপরে বাঙালিদের তুলে নাও। আমাদের পাহাড় লাগবে। আমাদের জিএসটি চট্টগ্রাম আমাদের, কারো পাবেন না। জিএসটি আমাদের হতে হবে। সিএসটি তোমাদের, সেনা শাসন তুলে নাও, তারপর বাঙালিদের তুলে নাও। কেন বাঙালিরা কি তোরা করতে পারছে নাকি? গাইস, আমি বুঝতে পারছি যে তোমরা হয়তো অনেকেই অনেক কিছু চিন্তা ভাবনা করতেছো। আচ্ছা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে বুঝে যাবে। হয়তো অনেকেই মনে করতেছো যে চাকমাদের সরি আদিবাসীদের আমি সাপোর্ট করতেছি, আবার অনেকেই ভাবতেছো তাদের হেট করতেছি। আগে ভিডিওটা দেখো, তারপর বুঝতে পারবা। দেখো, ওদের দাবি হইতাছে যে পাহাড় থেকে সেনাবাহিনী তুলে নাও, তারপর বাঙালিদের তুলে নাও। ওই পাহাড় ওদের, ওই পাহাড় ওদের লাগবে। মানে মাই টিভি চ্যানেলে মামার বাড়ির আপনার নিয়ে আসছে। যাক, ভালো কথা, কোনো সমস্যা নাই। পাহাড় ওদের, ওদের লাগবে, কোনো সমস্যা। আচ্ছা চলো, তোমাদেরকে একটু নাটক দেখাই। ওয়েট চান্দু, আগে না দেখে তোমরা কমেন্ট করো না। এটা দেখে মনে হইতেছে সিরিয়াস। হ্যাঁ, এই ভিডিওটা আসলেই সিরিয়াস। দেখো ভাই, এখানে আদিবাসীদের উপর নির্যাতন করা হয়েছে, এটা 100% সত্য। এবং হচ্ছে যে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, এটাও সত্য। বাট ওরা তো বাঙালি না, ওরা তো নিজেদেরকে বাঙালি দাবি করে না, ওরা হচ্ছে আদিবাসী। এখন আমার কথা হচ্ছে যে ভাই, ওদের ঘরবাড়িগুলো কি আসলে বাঙালিরাই জ্বালাইছে? এটার কোনো নির্দিষ্ট প্রমাণ ওরা দেখাতে পারবে? ভাই, তোমরা জানলে হয়তো অবাক হবা যে আদিবাসীরা কি সব যে কাহিনী শুরু করছে। ওইখানে যদি বাংলাদেশের সেনাবাহিনীগুলো না থাকে, তাহলে ভাই আমার মনে হয় না তুমি যে একবার পাহাড়ে ঘুরে আবার আসতে পারবা। ভাই, আমি একদম লিখে দিতে পারবো যে পাহাড়ে যদি সেনা শাসন তুলে নেওয়া হয়, সেনাবাহিনীদেরকে তুলে নেওয়া হয়, তাহলে 100% আমি লিখে দিতে পারবো যে তুমি পাহাড়ে ঘুরে যা জীবনও আসতে পারবা না। মানে ঘুরতে যা জীবনও আসতে পারবা না। আমি জানি যে আমার কথা তোমাদের হয়তো অনেকের বিশ্বাস হইতেছে না, দাঁড়াও প্রুফ দেই তোমাদেরকে। এইগুলা কি ভাই? বাঙালিদের ফেস এডিট করে কি চাকমাদের ফেস বসাইছে? হ্যাঁ, এগুলা কি ভাই? প্রমাণ কি? এগুলা মায়ানমার থেকে আসছে ভাই। এগুলা মায়ানমারের আর্মিগুলা। এগুলা এই যে অস্ত্র নিয়ে ধরা খাইছে, এগুলা মায়ানমারের বলা বান। আর যে উপরের লেখাটা দেখো, মানিকছড়ি সেনা ক্যাম্প, যেটা তোমরা দেখতে পেতেছো। হ্যাঁ দেখো, এগুলো হচ্ছে মায়ানমারের বুলাবান। মায়ানমার এত সুন্দর করে বাংলা লেখা রাখছে, বুঝো নাই? এটা মায়ানমারের বুলাবান। ভাই বিশ্বাস করো, এদের দাবিগুলো যদি তোমরা মাইনে নাও, তাহলে আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যে তোমরা পাহাড়ে যেয়ে হয়তো বা জীবিত ফিরে নাও আসতে পারো। কারণ হচ্ছে যে এরা যদি পাহাড়ে একবার চান্স পেয়ে যায়, পাহাড়ে একবার লোকালি হয়ে যায়, আত্মরক্ষা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী যদি না থাকে, তাহলে ভাই তোমাদের সাথে ওরা কি করবে জানো? এরকম এই যে গান নিয়ে আসবে ও সন্ত্রাসী শুরু করবে, তোমাদের কাছে যা থাকবে তাই নিয়ে আসবে। আরেকটা জিনিস তোমরা জানলে অবাক হবা যে ওইখান দিয়ে যত ধরনের অস্ত্র পাচার টাচার হয় বা যত ধরনের অবৈধ কিছু পাচার হয়, তাদের থেকে তারা পার্সেন্টেজ নিয়ে থাকে। তারপরে কমেন্ট বক্সে অনেক পোলাপান বলবে প্রমাণ দাও খালা বুকাচোদা। এইগুলা যেগুলো প্রমাণ দিয়েছি এগুলাই যথেষ্ট। তোদের মতো এত প্রমাণ দেওয়া ভাই বিশ্বাস করা না করা তোমাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু সিরিয়াসলি আমি একটা কথা বলি, পাহাড়ের বুক থেকে যদি সেনাবাহিনীদেরকে সত্যি তুলে দেওয়া হয় এবং পাহাড় যদি ওদেরকে দিয়ে দেওয়া হয়, তাহলে ভাই তুমি 100% শিওর থাকো যে পাহাড়ে ঘুরতে যায় তুমি আর জীবিত ফিরত আসতে পারবে না, জীবনও আসতে পারবে না। আসতে পারলেও তোমার নিচের প্যান্টটাও থাকবে না। মানে সবকিছু ওরা রাইখা দিবে। এমনিতে সেনাবাহিনী থাকার পরেও ওরা যে পরিমাণে চাঁদাবাজি করে, যেটা তোমরা তো দেখতেই পেলে একটু আগে গান টান নিয়ে যেভাবে ধরা গেছে। মানে সেনাবাহিনীদের মতো গান টান নিয়ে তারা আলাদা একটা সৈন্য গঠন করতেছে, এটা আবার তারা তাদের আইডিতে আপলোড দিতেছে। মানে চিন্তা করে দেখছো একটু বিষয়। একদিকে বাংলাদেশের এক্স প্রধানমন্ত্রী শেখ চুদিনা বলে গেছে যে দেশ তার বাপের যুদ্ধ মুদ্ধ করে স্বাধীন করছে। ওইদিকে বলতেছে যে পাহাড়িরা পাহাড় তাদের বাপের না, কারো বাপের না, ওদের বাপের। পাহাড়িদের উদ্দেশ্যে আমি লাস্ট একটা কথা বলি যে দেখো ভাই, পাহাড়িরা আসলে কিন্তু সবাই খারাপ না। কিছু পাহাড়ি আছে যে সত্যি মন থেকে অনেক ভালো। কিছু পাহাড়ি আছে যারা কিনা জঘন্য লেভেলের কাজকর্ম করতে পারে এবং সন্ত্রাসী ভাই অনেক খুন খারাপ বিষয় অনেক কিছু করতে পারে। তো ওদেরকে নিয়ে আর কি বলবো। পাহাড়িদের প্রতি আমার মন থেকে শ্রদ্ধা ভালোবাসা, কারণ ওরাও মানুষ আমরাও মানুষ, ওরাও আদিবাসী আমরাও বাঙালি। এগুলো নিয়ে কথা বলার কিছু নাই ভাই। তোমরা যেগুলো দাবি করতেছো ভাই, এই দাবিগুলো একদমই অযৌক্তিক। তোমরা যদি নতুন করে দেশ গঠন করো, তাহলে ভাই ওই দেশটাতে আসলে এটা কোনোভাবে পসিবল না যে তোমরা নতুন করে দেশ গঠন করবে। এটা কোনোভাবে পসিবল। পাহাড়িদের উপর নির্যাতন হয়েছে, এটা আমিও মানি। এই জন্য সেনাবাহিনী তুলে নিতে হবে, বাঙালি
বাঙালিদের তুলে নিতে হবে ভাই। এটা যদি তুলে নেওয়া হয় মানে সেনাবাহিনী বাঙালিদের তুলে নেওয়া হয়, বিশেষ করে সেনাবাহিনীদেরকে যদি তুলে নেওয়া হয় তাহলে ভাই তোমাদেরও প্রচুর পরিমাণে রিস্ক হয়ে যাবে লাইফটা, এবং হচ্ছে যে আমাদের বাঙালিরা যারা ওইখানে ঘুরতে যাবে পর্যটক তাদের লাইফটাও প্রচুর পরিমাণে রিস্কের দিকে চলে যাবে। এইসব অযৌক্তিক চিন্তা ভাবনা একদমই বাদ দাও। আর যারা দেশ ভাগ করার চিন্তা ভাবনা আছো তারা ভাই এইসব চিন্তা ভাবনা মাথা থেকে যাইরা ফেলা। আমাদের সোজা কথা হচ্ছে দেশ কোনোভাবে ভাগ করা পসিবল না। তোমরাও মানুষ আমরাও মানুষ, তোমরা আদিবাসী আমরা বাঙালি, একসাথে থাকবো ভাই ভাই। দেশ ভাগ করা লাগবে এটা ইম্পসিবল ব্রাদার। দেখলাম তো গাইস, ভিডিওটা এই পর্যন্তই থাকলো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর গাইস যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকো তোমরা, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো একটা ধামাকা ভিডিওতে।